হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ উইথ শ্রেয়সী। আজকের ভিডিওতে আমরা তিনটে ওয়ার্ড শিখব। হ্যাঁ, তিনটে ওয়ার্ড শিখব যেই ওয়ার্ডগুলো আমাদের হেল্প করবে আমাদের ফিলিংস বা মেন্টাল স্টেট এক্সপ্রেস করতে। চলো ঝটপট শুরু করা যাক। প্রথম ওয়ার্ডটা হলো ওভার থিঙ্ক। থিঙ্ক মানে কোনো কিছু নিয়ে ভাবা, ওভার থিঙ্ক মানে অতিরিক্ত কোনো কিছু নিয়ে ভাবা বা অতিরিক্ত চিন্তা করা। ওকে, ধরো কোনো একটা বিষয় নিয়ে তুমি প্রয়োজনের থেকে বেশি ভাবছো, দ্যাট মিন ইউ আর ওভার থিঙ্কিং ইট। ওকে, এটা একটা ভার্ব যার 5টা ফর্মস হলো ওভার থিঙ্ক, ওভার থট, ওভার থিঙ্কিং, ওভার থিংস। এবার যখন আমি ভার্বের ফর্মসগুলো বলছি বা সেন্টেন্স বলবো, তোমাদের কাজ হবে আমার সাথে সাথে সেগুলোকে রিপিট করা। কারণ এখন আমাদের কাছে প্রচুর ইনফরমেশন, আমরা অনেক কিছু জানি, কিন্তু প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে আমরা বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ আমরা নিজেদের স্পিচ অর্গানসগুলোকে ট্রেন করছি না। যদি আমরা ইংলিশ বলা না অভ্যেস করি, মানে যেটা আমরা দেখছি সেটা যদি আমরা না বলি, তাহলে কিন্তু আমাদের স্পিচ অর্গানসগুলো ট্রেন হচ্ছে না, তাই আমরা ইংলিশটা ঠিকঠাক বলছি না। ওকে, তাহলে ওভার থিঙ্ক মানে অতিরিক্ত চিন্তা করা। 5টা ফর্মস: ওভার থিঙ্ক, ওভার থট, ওভার থিঙ্কিং, ওভার থিংস। চলো কিছু সেন্টেন্স শিখে নিই। তুমি কি কখনো কখনো অতিরিক্ত চিন্তা করো? ডু ইউ সামটাইমস ওভারথিঙ্ক? হ্যাঁ, আমি কখনো কখনো অতিরিক্ত চিন্তা করি। ইয়েস, আই সামটাইমস ওভারথিঙ্ক। তুমি কি এই বিষয়টা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করেছিলে? ডিড ইউ ওভারথিঙ্ক দিস ম্যাটার? ডিড ইউ ওভারথিঙ্ক দিস ম্যাটার? হ্যাঁ, আমি এই বিষয়টা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করেছিলাম। ইয়েস, আই ওভারথট দিস ম্যাটার। ইয়েস, আই ওভারথট দিস ম্যাটার। তুমি যদি সবসময় অতিরিক্ত চিন্তা করো, কখনোই সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারবে না। ইফ ইউ অলওয়েজ ওভারথিঙ্ক, ইউ ক্যানট মেক ডিসিশন অন টাইম। আমাদের পরের ভার্বটা হলো প্রোক্রাস্টিনেট। বলো, প্রোক্রাস্টিনেট। এটিও একটা ভার্ব যার 5টা ফর্মস হলো প্রোক্রাস্টিনেট, প্রোক্রাস্টিনেটেড, প্রোক্রাস্টিনেটিং, প্রোক্রাস্টিনেটস। ওকে, মানে যার মানে হলো, ধরো তোমার কিছু কাজ আছে, এবার তুমি বলছো কাজটা পরে করব, বা কাজটাকে তুমি ফেলে রাখছো, পরে করবে বলে কাজটাকে তুমি ফেলে রাখছো। এই যে তুমি কাজটাকে ফেলে রাখছো, পরে করবে, এরকম যে একটা তোমার চিন্তাধারা আসছে, তার মানেই ইংলিশে একে বলা হয় প্রোক্রাস্টিনেট। মানে ইউ আর প্রোক্রাস্টিনেটিং দ্য টাস্ক। ওকে, চলো কিছু সেন্টেন্স শিখে নিই। তুমি কি কাজ ফেলে রাখো? ডু ইউ প্রোক্রাস্টিনেট? হ্যাঁ, আমার যখন অনেক কাজ থাকে আমি কাজ ফেলে রাখি। ইয়েস, আই প্রোক্রাস্টিনেট when I have a lot of work. Yes, I procrastinate when I have a lot of work. কিন্তু এখন আমি প্রোক্রাস্টিনেট করছি না। But now I am not procrastinating. তুমি কি কাজ ফেলে রাখা বন্ধ করবে? Will you stop procrastinating? হ্যাঁ, এবার আমি কাজ ফেলে রাখা বন্ধ করব এবং কাজটা শুরু করব। Yes, I will stop procrastinating and start doing my work. Yes, I will stop procrastinating and start doing my work. আমাদের তৃতীয় ভার্বটি হলো worry, যার মানে দুশ্চিন্তা করা, যার 5টা ফর্মস হলো worry, worried, worrying, worries. সেন্টেন্সেস: তুমি কি তোমার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো? ডু ইউ ওয়ারি অ্যাবাউট ইউর ফিউচার? না, আমি আমার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি না। নো, আই ডোন্ট ওয়ারি অ্যাবাউট মাই ফিউচার। তুমি কি ফলাফলের জন্য দুশ্চিন্তা করেছিলে? ডিড ইউ ওয়ারি অ্যাবাউট দ্য রেজাল্ট? হ্যাঁ, আমি ফলাফলের জন্য দুশ্চিন্তা করেছিলাম। ইয়েস, আই ওয়ারিড অ্যাবাউট দ্য রেজাল্ট।
Yes, I worried about the result. এখন তোমার কাজটা হলো যে তিনটে ভার্ব তুমি শিখলে, এই তিনটে ভার্বের যে 5টা করে ফর্মস আছে সেগুলো কিন্তু বারবার বলে বলে মুখে তুলে নিতে হবে। তারপরে যে সেন্টেন্সগুলো তুমি এখান দিয়ে পেয়েছো সেটা তুমি তোমার খাতায় টুকেও নিতে পারো, বা যখন স্ক্রিনে সেন্টেন্সগুলো দেখাচ্ছে সেগুলোকে পজ করে করে তুমি সেগুলো আমার সাথে সাথে বা আমার পরে পরে বলো, তাহলেই দেখবে তোমার এই স্পিচ অর্গানটা ট্রেন হবে আর এই সেন্টেন্সগুলো তুমি খুব সহজেই নিজের ডেলি লাইফে ইউজ করতে পারছো। যদি এই ভিডিওটা তোমার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে প্লিজ কমেন্টে সেটা জানিও, কারণ আমাদের কাছে এই কমেন্ট আর লাইক ছাড়া আর কোনো উপায় নেই এটা জানার যে কোন ভিডিওগুলো তোমাদের প্রয়োজন বা কোন ভিডিও তোমাদের কাজে লাগছে বা কীরকম ভিডিও আমাদের বানানো উচিত। তাই প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে লিখে জানিও আর লাইক করো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।